আপনার অন্নপূর্ণা ফর্ম বাতিল হওয়ার পিছনে এই মূলত 5টি ভুল হতে পারে, যার জন্য আপনার ফর্ম হয়তো অ্যাপ্রুভড অর সাবমিটেড হয়নি। আর তাদেরকে অভিনন্দন জানাই যারা 3 তারিখে তাদের অন্নপূর্ণার টাকা পেয়ে গেছেন। কারা কারা পেলেন অবশ্যই নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই মূলত 5টি ভুল কি করে এর সমাধান পাওয়া যাবে সমস্ত তথ্য যাচাই করে আজকে এই ভিডিওতে আপনার সাথে আলোচনা করব। 5টি কারণ যেটার কারণে আপনার টাকা আটকে থাকতে পারে। তো সবার প্রথমে হচ্ছে যে ভেরিফিকেশন। তো এইখানে ভেরিফিকেশনে আপনি যখন আবেদন করেছিলেন, তো অনেকে এখানে অনলাইনে আবেদন করার পরেও অনেকে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু কিছু জনের যে আটকে গেছে তাদের ওখানে ম্যাচিং অর ভেরিফিকেশনে বহুত প্রবলেম হয়েছে। তো ওই কারণে হয়তো প্রসেসিংয়ে আটকে গেছে, অ্যাপ্রুভড হয়নি, এখনও সাবমিটেড দেখাচ্ছে। দ্বিতীয় কারণ হতে পারে ব্যাংক এবং ডিবিটি। অনেক মানুষকে এখনও লক্ষ্য করছি তাদের ডিবিটি এখানে সক্রিয় করেননি, যেখানে যে মোবাইলের সাথে আধারের লিঙ্ক আছে আপনার, তো আপনার ডিবিটি এখানে থাকতে হবে। আর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসে সব কিছু আপডেটেড থাকতে হবে, যেমন পাসবুক, তারপর ট্রানজ্যাকশন ডিটেলস, এই সব কিছু চেক করবেন যদি আপনার সব কিছু ঠিক থাকে। আর এগুলোর পরও যদি টাকা না ঢোকে তাহলে নিশ্চয়ই আপনি শর্তগুলো পূরণ করেননি। 3 নম্বর কারণ হচ্ছে অ্যাকাউন্টে ভুল। আপনি যদি আইএফএসসি কোড এখানে ভুলভাল দিয়ে থাকেন, অ্যাকাউন্ট নাম্বার ভুলভাল দিয়ে থাকেন, তো ওগুলো চেক করে থাকবেন ফর্মে যে ঠিকঠাক দিয়েছেন কি। যদি ঠিকঠাক থাকে তো আপনার পাশের পঞ্চায়েত আর বিডিওতে গিয়ে একবার চেক করতে পারেন যে আপনার এখানে নামটা ভেরিফাই হয়েছে কি, ওটা অ্যাপ্রুভ করেছে কি, ওরাই বলে দেবে। আবেদনপত্রের সময় যদি আপনি কোনো ভুল করে থাকেন, নাম বা ভোটার কার্ডে অথবা কোনো অন্য নথিতে আপনি যদি ভুলভাল লিখে থাকেন, তো তার কারণে ওইখানে একটা দুটো ভুলের জন্য ওরা ডেটা এন্ট্রিতে ভুল করবে, ব্যাস আপনার ওখানেই ফর্ম সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে। যদি আপনি সব শর্ত পূরণ করে থাকেন তখন ওখানে বাতিল হয়ে যেতে পারে। তো এই কারণে আপনি ঠিকঠাক করে আবার ফর্ম রিঅ্যাপ্লাই করবেন। সার্ভারের সমস্যা, অনেক ক্ষেত্রে ডুপ্লিকেট ডেটা এন্ট্রির জন্য এখানে সার্ভারের সমস্যা হতে পারে। যদি টাকা না ঢোকে তাহলে একটু দাঁড়িয়ে যান, হয়তো আরও জুলাই মাসের মিডিলে গিয়েও আপনি টাকা পেতে পারেন। আর যাদের 1 থেকে 3 তারিখের মধ্যে পেয়ে গেছেন তাদের ধরে নেন আর কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, পরের মাসে এরকম পেতে থাকবেন। এবার বলি যে এখানে কি আপনাদের ঠিক করতে হবে। তো প্রথমে তো ব্যাংক সংক্রান্ত যা সমস্যা আপনাকে বললাম, যে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট, ভুল তথ্য সংশোধন, ডিবিটি এনপিসিআই ম্যাপিং, অসম্পূর্ণ কেওয়াইসি, সমস্ত কিছু আপনাকে আপডেটেড করে এখানে রাখতে হবে, কারণ ওগুলো খুবই জরুরি। সবাই এখানে আপডেটেড করে না, কারণ অনেক আগে 3-4 বছর আগে আপনি করে রেখেছিলেন, কিন্তু প্রত্যেক মাসে প্রত্যেক বছরে আপনাকে আপডেট করতে হতো, সেটা আপনি দেখেননি। আগে থেকে ডিবিটির খোঁজ নেননি, আপনার কোনো অ্যাকাউন্টে ভুলভাল আছে, পাসবুক আপডেট হয়নি, তো সমস্ত কিছু সব কিছু করে রাখতে হবে। তারপর আবেদনপত্রে ভুল সংশোধন। আবেদনপত্রে আপনি ওখানে ডকুমেন্টস নিয়ে যাবেন, ওখানে গিয়ে বলবেন ভিডিওতে যে আমি এই নাম, এই জিনিসগুলো ঠিকঠাক করেছি কিনা আমি দেখতে চাই, তো ভেরিফাই হয়েছে কিনা, সেই হিসাবে পুরো প্রপারলি ওদেরকে বলবেন। এরকম করে বলবেন যে আমার মনে হয় আমি এই জায়গাটা ভুল করেছি, তো আমাকে প্লিজ এই ডকুমেন্টগুলো আমি দিচ্ছি, আমার ভেরিফাই হয়েছে কি ঠিকঠাক বলে দিন। তো ওরা সঙ্গে সঙ্গে এখানে বলে দেবে। তো এই সব জিনিসগুলো এখানে নিজেদের ঠিক করতে হবে আপনাকে, যে কোনো এদিক ওদিক ভুলভাল হয়েছে কিনা মনে করে ঠিক করে দেখুন। আর যদি না পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার শর্ত এখানে পূরণ হয়নি, আবার অ্যাপ্লাই করে দেখবেন, আবার হয়তো আপনি পেতে পারেন। এবার যে আবেদন পদ্ধতিটা হচ্ছে, এবার অনলাইন অফলাইনে কোনটার বেশি সুবিধা। আপনি যদি অফলাইনে করেন তো ডেটা এন্ট্রির লোক তো অনেক কম আছে, পঞ্চায়েত আর বিডিওতে আপনি দেখতেই পারেন যে অনেক কম লোক এখানে ম্যানুয়ালি করছে, তো অনেক সময় লাগবে ভেরিফিকেশন প্রসেসিংয়ে। আর অনলাইনে তো ওখানে খুব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে ডিজিটালি এখানে কাজ হচ্ছে, সঙ্গে সঙ্গে এক্সেল শিটে উঠে আসছে। তো ওগুলো দেখে ভেরিফাই করা, অ্যাপ্রুভ করা, পুট করে এক্সেল শিটে অনেক সুবিধা এখানে। তো সেই হিসাবে যদি আপনি অনলাইনে করেন তো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, আর যারা অফলাইনে করেছিলেন তারাও ওখানে তাড়াতাড়ি পেয়ে যাবেন। কিন্তু এরকম লটারি সিস্টেমে হয়তো হতে পারে, বা কিছু গাফিলতি হয়েছে, বা ফর্মের সাথে ভুল হয়েছে, বা শর্ত পূরণ করেনি, ওই কারণে এখানে প্রবলেম হচ্ছে, আটকে আছে আপনার টাকা। তো একটু ওয়েট করতে হবে এখানে আপনাকে। যদি সবকিছু ঠিক থাকার পরেও আপনি না পান তাহলে আপনি এখানে কোয়ালিফাই করেনি। আরেকবার আপনারা পারেন রিঅ্যাপ্লাই করে দেখতে, কিন্তু তাও যদি না হয় তাহলে আপনি জুলাই মাসের টাকাও পাবেন না। আর যাদের এখানে মনে হচ্ছে যে ঠিকঠাক করে আবার আমি রিঅ্যাপ্লাই করতে চাই, রিঅ্যাপ্লাই করবেন, তারা আগস্টে পাবেন, জুলাইয়ের আর হয়তো নাও পেতে পারেন। আর যদি পেয়ে যান তো জুলাই মাসের শেষের দিকে পাবেন, নাহলে আগস্ট থেকে পেতে থাকবেন। তো অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাবো যে ভিডিওটা পুরোটা দেখলেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আরও এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে।